কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ১৫ বছর আজ। কাঁটাতারের ওপর বিএসএফের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় কিশোরী ফেলানী। এরপর থেকেই মেয়ে হারানোর স্মৃতি ও কবরকে অবলম্বন করে বেঁচে আছেন মা বাবা। এ হত্যাকাণ্ডের ১৫ বছর পেরুলেও ভারতের উচ্চ আদালতের দিকে ন্যায় বিচারের আশায় তাকিয়ে আছেন তারা। ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে বাবার সাথে কাঁটাতারের বেড়া পাড়ি দেওয়ার সময় বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নির্মমভাবে হত্যার শিকার হয় বাংলাদেশি কিশোরী ফেলানী খাতুন। ২০১৩ সালের ১৩ই আগস্ট ভারতের কোচবিহারে বিএসএফের বিশেষ আদালতে হত্যাকাণ্ডের বিচার শুরু হলেও অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষ ২ দফায় বেকসুর খালাস পান। পরে ২০১৫ সালে ফেলানীর বাবা নূর ইসলাম উচ্চ আদালতে রিট করেন। শুনানি পেছালেও এখনো ঝুলে আছে বিচার। নির্মম এ হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান পরিবার। ১৪ বছর গেল, ১৫ বছরে পড়লো। আমার মেয়ের বিচার আজ অবধি আমি পাই নাই। কিন্তু আমার যে আগে যে সরকার ছিল, ও সরকার তো মনে করেন যে আমাদের পরিবারের দায়িত্ব নিছে বা বিচারেরও এটা উনি সুস্থ করতে চাইছে। কিন্তু ১৪ বছর গেল, ১৫ বছরে পড়লো, আমার মেয়ের আজ অবধি আমি বিচার পাই নাই। বিচার আমি পাই নাই। কিন্তু যেই সরকার আসুক, আমার মেয়ের বিচার যেন হয়, আমি এটা সরকারের কাছে দাবি। আর আমার মেয়ের বিচারটা যদি হয়, তাহলে কারো মার সন্তান আর কাঁটাতারের মধ্যে ঝুলবে না। আর সুপ্রিম কোর্টের যে বিচারটা ঝুলে আছে, বর্তমান জানি ঝুলে না থাকে, যে সরকার আসুক বিচারটা ঝুলে না থাকে, দ্রুত করে এই বিচারটা জানি করে। ফেলানী বিচারটা আগে, ফেলানী বিচারটা যদি হয়, আর সময় এরকম মানুষ নাম মারা যাবে না, তারা মারলে খুব ভয় পাবে। দেশে বিদেশে আলোচিত ফেলানী হত্যার ন্যায় বিচারের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধের প্রত্যাশা স্থানীয় সহ সীমান্তবাসীর। এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। সেই কারণে ওর মা বাবা অনেক কান্নাকাটি করে। ফেলানী হত্যার ১৫ বছরও ফেলানী হত্যার সুষ্ঠু বিচার না হওয়ার কারণে বাংলাদেশে সীমান্ত হত্যা বন্ধ হয়নি। বিগত সরকার চাইলেই ফেলানী হত্যার একটা সুষ্ঠু বিচার করতে পারত, কিন্তু সেটা করেনি। আমরা চাই, নাগেশ্বরী উপজেলাবাসী চায় যে আগামীতে যারাই ক্ষমতা আসুক, তারা যেন ফেলানী হত্যার সুষ্ঠু বিচার করে। গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই, এবং বর্ডারে যে এখনো পর্যন্ত নির্মমভাবে যে মায়ের বুক খালি হইতেছে, এটা যেন আর না হয়। আমাদের দেশের সরকার যেই আসুক না কেন, যাতে এটা সঠিক বিচার হয় এবং যাতে আর এরকম গুলি খেয়ে মায়ের বুক খালি না হয়, সেই দিকটা যেন লক্ষ্য রাখা আমাদের দেশে। অভিযুক্তকে সাজার মাধ্যমে পিটিশনটি নিষ্পত্তি করা হলে দুদেশের দীর্ঘ সীমান্তে হত্যার ঘটনা কমে আসত বলে জানান এই বিজ্ঞ আইনজীবী। ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। তাহলে ভারতের প্রতি মানুষের বিশ্বাস এবং আস্থা ফিরে আসবে, এবং আমি মনে করি যে ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয়, তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। আলোচিত এই নির্মম হত্যাকাণ্ডের বিচারিক কাজ ভারতের উচ্চ আদালতে ঝুলে থাকায় হতাশ বাবা মা সহ স্থানীয়রা। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।